5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ কদম সরাতে পারবে না ময়দান থেকে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের সবচাইতে সুন্দরতম গোল্ডেন মোমেন্ট যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, ইলম যতটুকুন হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকুন বান্দা তুমি আমল করেছিলে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে জীবন সম্পর্কে, জীবনটা কার দান। 2 নাম্বার যৌবনকাল সম্পর্কে, আজকে আমার সামনে অসংখ্য যুবকেরা বসে আছেন, যুবক ভাইয়েরা মনে রাখবেন গায়ের এই শক্তি ইসলামের বিরুদ্ধে কাজে লাগানো যাবে না। একটা সময় আসবে ইচ্ছা করেও আমি মসজিদে যেতে পারবো না। এখন আমার জন্য মসজিদের দরজা খোলা, শীতের রাতে তাহাজ্জুদের সময় আমি উঠতে পারি, ওযু করতে পারি, এমনকি জামাতে শামিলও হতে পারি, কিন্তু একটা সময় আসবে মন চাবে জামাতে শামিল হয়ে কিন্তু শরীরে কোলাবে না। যৌবনকালটা আল্লাহর বন্দিগিতে কাটিয়ে দেন। আল্লাহর পথের পথিক যারা হয় আল্লাহ পাক তাদের সম্মান কমান না, বরং আল্লাহ ইজ্জত বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ এটা মুসলমানদের আইডেন্টিটি। ও যুবকেরা, নামাজ হচ্ছে আমার আপনার পরিচয়। আমি যে মুসলমান এর বড় পরিচয় আমি নামাজ পড়ি। যদি নামাজই আমার মধ্যে না থাকে, মুসলমান দাবি করার কোনো হক আমার মধ্যে নাই। আমার ইন্তেকালের পরে জানাজার নামাজের আনুষ্ঠানিকতা হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে এই জানাজা কবুল হবে না। যদি আমি বেনামাজি হয়ে যাই, পৃথিবীর কোনো আমল দিয়া কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হবে না। নবীজির একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযুর পানি এগিয়ে দিলেন। নবীজি বড় খুশি হয়ে তারে বললেন, সাহাবী আজকে তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন, রাসূলের ওয়াদা তো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন? আল্লাহর নবীর ওয়াদা কি মিথ্যা হতে পারে? নবীজি তাকে বললেন, তোমার খেদমতে আমি বড় খুশি, তুমি আজকে যা চাবে তোমাকে তাই প্রদান করা হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুযোগ যেহেতু আপনি আমাকে দিয়েছেন, তেমন কিছু আপনার কাছে চাই না। একটা জিনিস শুধুমাত্র চাই, সেটা হলো নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। দুনিয়াতে কিছুই চাই না আপনার কাছে। নবীজি চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছেন, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চায়। নবীজি বললেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতি যদি আমার সঙ্গী হয়ে থাকতে চাও, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সহযোগিতা করো, কারণ বেনামাজি কোনো ব্যক্তিকে জান্নাতে আমি নিয়ে যেতে পারবো না। আপনি একটু কল্পনা করেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, কিয়ামতের দিন যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না, যিনি জান্নাতের দরজায় টুকা না দিলে জান্নাতের দরজা খোলাই হবে না। কিয়ামতের দিন যিনি লোকদেরকে বাছাই করে করে জান্নাতের নিজ হাতে ঢুকায় দেবেন, যাদের আমল নামার কোনো হিসাব হবে না, আল্লাহ পাক এই সুযোগ রাসূলুল্লাহকে দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সহযোগিতা করো। যদি আল্লাহর নবী নিজের সাথে জান্নাতে যাওয়ার ব্যাপারে কন্ডিশন দেন, বেশি নামাজ পড়তে হবে, তাহলে আমাদের দেশে আজকে দেখবেন অনেক পীর আছে, পীরের মুরিদ আছে, এগুলো নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ তো পড়েই না, সেখানে উরস হয়,
নারী পুরুষ যে কি পরিমাণ ডান্স করে, জিকিরের নামে লাফালাফি কুদাকুদি আছে না নাই? আরো যদি বলেন, ইদানিং আবার দেখতে পাচ্ছি কত জাতের যে জিকির আছে, হিমতে হিমতে জিকির করে। আবার আরেকজন দেখলাম একবার এসকে ঠেলায় এমন কুতানি মারতেছে, একটা অবস্থা খারাপ। এ কোন তরিকার জিকির? এগুলো ইসলামের নামে ভণ্ডামি ছড়াই দিচ্ছে, ঠিক কিনা যদি বলেন? বেশভূষার মধ্যে ইসলাম নাই, সুন্নাহ নাই, ঘরের মধ্যে পর্দা নাই, মাজার নামে ব্যবসা চালায় দেয়, মাজারে গিয়া কবরের মধ্যে গিয়ে সেজদা দেয়, কবর বলার কাছে গিয়ে সাহায্য চায়, অথচ নিজেদেরকে বলে আমরা হচ্ছি সুন্নি তরিকার লোক, সুন্নিয়তের লোক। কসম আল্লাহর, যেই ব্যক্তির ইমানের মধ্যে ভেজাল থাকে ওই ব্যক্তি সুন্নি তো দূরের কথা, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। আমাদের দেশে ঢোল তবলা বাজায় লোকেরা জান্নাতে যেতে চায়, আছে না নাই? বেনামাজিও জান্নাতে যেতে চায়। আবার তারা প্রকাশ্যে বলে আমরা দেখানো নামাজ পছন্দ করি না। গাজীপুরের এক ভণ্ড পীরের সাথে, আমার পীরের মুরিদের সাথে আমার দেখা। পীরের মুরিদকে জিজ্ঞেস করলাম আপনার পীর সাহেব নাকি নামাজ পড়ে না? শুনলাম বলে হুজুর এটা ভুয়া কথা, আমার পীর সাহেব নামাজ পড়ে, কিন্তু তিনি লোক দেখানো নামাজ পড়ে না, আধ্যাত্মিকভাবে নামাজ পড়ে। মসজিদে গেলে তো মানুষ দেখে ফেলে, এই জন্য উনি মসজিদে যায় না। ওই যে লতিফ সিদ্দিকের মতো, লতিফ সিদ্দিকে বলেছে না, আল্লাহর কসম আমার কোনো গুনাহ নাই। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে, দেখছেন? নিষ্পাপ পাওয়া গেছে একটা টাঙ্গাইল জেলাতে, উনি বলে উনার কোনো গুনাহ নাই। অত হজের ব্যাপারে মন্তব্য করে বলেছে, হজের ব্যাপারে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আয়োজন করেছেন মক্কায় বাণিজ্য করার জন্য। হজে গিয়ে মানুষ টাকা অপচয় করে, এই ধরনের কথাবার্তা বলেছে। মুখের দাড়ি কামাইয়া 24 ঘন্টা কবিরা গুনাহ করতেছে, নামাজের তো খবর নাই, সেই লোকে হলফ করে বলে আমার কোনো গুনাহ নাই। ওর যদি কোনো গুনাহ না থাকে, ইবলিস শয়তানেরও কোনো দোষ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা যেটা বলেন? প্রিয় যুবক ভাইয়েরা আমার, যেই সমস্ত পীরেরা মুরিদের কাছ থেকে সেজদা গ্রহণ করে বিনা যুক্তিতে, এগুলা ভণ্ড। সবাই বলেন তো এগুলা কি? আরো জোরে বলেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরাও শুনতে পাচ্ছেন, কান খাড়া করে কথাটা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে সম্মানিত মানুষ আর কেউ নাই। যদি তাজিমি সেজদার নামে পৃথিবীতে মানুষ হয়ে মানুষ যদি সেজদা পাওয়ার হক রাখত, তাহলে সবচাইতে বড় হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। কারণ রাসূলের চেয়ে বেশি সম্মানী আর কেউ আছে নাকি? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে নবীজি কেন সাহাবীদের কাছ থেকে সেজদা গ্রহণ করলেন না? বরং আল্লাহর নবী কি সেজদা করার জন্য সাহাবীরা প্রস্তাব পেশ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের মধ্যে আমরা দেখেছি খ্রিস্টানেরা তাদের ধর্মগুরুর পায়ে সেজদা দেয়, আপনিও তো আমাদের ধর্মগুরু, আপনাকে আমরা সেজদা দিতে চাই। আল্লাহর নবী তখন বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীতে আল্লাহর পরে মানুষ হয়ে যদি মানুষের পায়ে কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, নিশ্চয় আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদায় লুটিয়ে পড়ে। এরপর আল্লাহর নবী কসম করে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একজন নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হুকুম আদায় করতে পারে না, রবের হক আদায় করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে স্বামীর হক আদায় না করবে। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? মানুষের সামনে সেজদা করা হালাল না হারাম? সবাই একটু জুড়ে বলেন। মানুষের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহর নবী যেখানে সাহাবীদের কাছ থেকে সেজদা গ্রহণ করেন নাই, অথচ আল্লাহর নবী ছিলেন সবচাইতে বড় সম্মানী।
তাহলে তোমার কোন জায়গার ল্যাংটা বাবা, কোথায় তোমার দয়াল বাবা, কোথায় তোমার ভণ্ড বাবা যার পায়ে তুমি সিজদা গ্রহণ করো? আল্লাহর কসম, পীর জাহান্নামী, মুরিদ জাহান্নামী। যদি বলুন ঠিক কিনা? সন্তান যদি না হয়, সন্তান দেওয়ার মালিককে? ছেলে না হলে ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? উঠায় নেওয়ার মালিককে? আমার এক ভক্ত, বাড়ি চট্টগ্রাম, নাম গিয়াসউদ্দিন, 20 বছর হয়েছে সন্তান হয় না। মক্কা থেকে উমরা করতে গিয়ে আমাকে ফোন দিয়েছে, মেসেঞ্জারে কল দিয়েছে, বললেন হুজুর একটা বিষয় জানাবার জন্য ফোন দিয়েছে। বিষয়টা কি? বিষয়টা হলো, ও যে কাফেলার সাথে উমরা করতে গিয়েছে, কাফেলা সদস্যদেরকে বলেছে, ভাই আমি অনেক দিন হয়েছে বিবাহ করেছি, বাচ্চা কাচ্চা হয় না, যেহেতু আল্লাহর ঘরে তোমরা এসছো বাইতুল্লাহ, তোমরা সবাই একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে করে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করে, নেককার সন্তান দান করে। ওই কাফেলার একজন সদস্য চট্টগ্রামের একজন বলে ফেললো, আরে মিয়া আপনার যে সন্তান লাগবে এটা আপনি মক্কা এসে বললেন কেন? এটা চট্টগ্রাম থাকলেই তো ফয়সালা ডিসমিস হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন। ইমানের অবস্থা দেখছেন? মনের মধ্যে আকীদা রেখেছে পীর সাহেব সন্তান দেয়, ওই গেছে উমরা করতে। ওর উমরায় কোনো লাভ আছে? জুরুবদান আছে? কোনো লাভ নাই। আমি তাকে বললাম, তো আপনারা, আমি তো বলে দিয়েছি তোর মতো লোকের দুয়ার আমার কোনো দরকার নেই। আমি বললাম, খুব সুন্দর কথা বলেছেন, মনে রাখবেন সম্মান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, ভালো স্ত্রী দেওয়ার মালিককে। আমার সামনে অসংখ্য যুবকেরা আছেন, কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনেন যুবক ভাইয়েরা। প্রত্যেকটা যুবকের মনের মধ্যে আসা একজন নেককার স্ত্রী পাওয়া। খালি মনে হয় এই ময়মনসিংহের ছেলে মেয়েদের নাই নাকি? আমার সামনে যারা আছে ভালো বউ পাওয়ার আগ্রহ আছে কার কার? হাত দেখি তো। আজকে একটা দোয়া হয়ে যাবে, স্পেশাল দোয়া। একটু জোরে করে 2 হাত তোলেন, 2 হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকগুলো চাচা মিয়া হাত তুলছে আমি দেখছি। চাচা আবার হাত তুলে ডানলাম টাকায়, কেউ দেখলো কিনা, দেখে ফেললো কিনা আমার তাকাচ্ছে না। মন ভালো, মন কি ভালো, মানে হাত তুলেছে এই নিয়তে যদি কারো স্ত্রীর খারাপও থাকে আল্লাহ যেন ভালো বানায় দেন। হুজুর এখন আমিন। আমাকে অনেকে বলে, হুজুর আপনি তো দেশ বিদেশে ওয়াজ করেন, অনেক ভালো ভালো পরিবারের সাথে আপনার সম্পর্ক আছে, আমার জন্য একটা মেয়ে দেখবেন আপনি। আমাকে বললেন অনেক ইয়াং যুবক ভক্ত আমার জন্য একটা মেয়ে দেখবেন, খুব ধার্মিক, পরহেজগার, হাত মোজা পরে, পা মোজা পরে, কোনোদিন পরপুরুষের সামনে যায় না, একদম দুধের দোয়া তুলসী কথা, বেহেশত থেকে ফারেক, মনে মনে আশা করে। কিন্তু যে আমাকে কথা বলে ওর ব্যাপারে আমি খোঁজখবর নিয়ে দেখি প্রেম করে মাত্র 10টা। অবস্থা বুঝতে পারছেন তো? নিজে চাচ্ছে কি একেবারে বেহেশতের হুরুন ঈন, বেহেশতে হুর চাচ্ছে, পবিত্র নারী চাচ্ছে, কিন্তু নিজের চরিত্রের কোনো খবর নাই। আচ্ছা যুবকেরা, নিজের চরিত্র যদি খারাপ থাকে, ভালো মেয়ে যদি আপনার জীবনে আসে, তাহলে ওই মেয়েটাকে তো আপনি ঠকাই দিলেন, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তো বেইনসাফ করবে না। আল্লাহ হাকামুল হাকিমিন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? আল খাবিথাতু লিল খাবিথিন ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। এই দুনিয়ার যত খারাপ মহিলা আছে, নষ্টা ভ্রষ্টা, তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের জন্য কোন মসজিদের ইমাম সাহেব নাই, কথা বলেন, কোন মুফতি সাহেব নাই, কোন মুহাদ্দিস সাহেব নাই, কোন তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি নাই। তসলিমা নাসরিনের জন্য আছে হাসানুল হক ইনু, কথা বলেন, ইমরান এই সরকার, রাশেদ খান মেনন, কথা বলেন, এদের জন্য এগুলো বরাদ্দ। যে যেমন চরিত্রে তার জন্য ওই রকম চরিত্রে মানুষ বরাদ্দ। আবার যদি আপনি উত্তম হয়ে যান নিজে,
আপনার জন্য আল্লাহ তাআলা উত্তম রমণী নির্বাচন করে দেবেন। একদিন এক মুসল্লি ফোন দিয়েছে রংপুর থেকে, আমাকে ফোন দিয়ে বলে, হুজুর জুমার দিন আপনার বয়ান শুনে মুখে দাড়ি রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। তো দাড়ি রাখার পরে তো কি সমস্যা হয়েছে? হুজুর বিপত্তি ঘটেছে, এলাকাতে বিবাহ করতে এসেছি, গার্মেন্টসে চাকরি করি, তিনটা পাত্রী দেখেছি, পাত্রীরা সবাই আমাকে পছন্দ করেছে, কিন্তু কন্ডিশন একটা দিয়েছে, দাড়িটা কামাইতে হবে, দাড়ি রাখলে নাকি বুড়া বুড়া লাগে। আমি তখন বলেছি, সে আমাকে বলছে, হুজুর আমি এখন কি করব? আমি তাকে বললাম, যে মেয়েটি আপনার মুখে দাড়ি কামাইতে বলেছে ওর চরিত্র ভালো নয়। এর দ্বারা বোঝা যায় দাড়ি ছাড়া এমন কিছু পুরুষ আছে তার খুব চয়েস। কথা বলে না কেন? এর চরিত্র ভালো নয়। আপনি একজন দিনদার মানুষ, অপেক্ষায় থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার জীবনে উত্তম স্ত্রী উপহার দেবেন। আর যুবকেরা নিজে যদি 5টা প্রেম করেন আর মনে মনে চিন্তা করেন, যদি খাদিজার মতো পবিত্র মহিলা থাকতো জীবনে। আপনি প্রেম করেছেন 5টা, আপনি বোরকা পরা মেয়ে দেখে বিবাহ করেছেন, কিন্তু খোঁজ খবর রাখেন নাই, পরবর্তীতে জানতে পারবেন উনি প্রেম করেছেন মাত্র 10টা। বোরকা দেখলেই পাগল হওয়া যাবে না। এই সমাজে অনেকে বোরকা পরে নিজের দুশ্চরিত্র, লম্পটের চরিত্রকে ঠিক রাখার জন্য। সবার বোরকা আল্লাহর জন্য হয় না, সবার বোরকা রসুল্লাহর জন্য হয় না, সবার মুখের দাড়িও আল্লাহ রসুলের জন্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে এমন কিছু মহিলা আছে যারা বোরকা পরে ফ্যাশন করার জন্য। আবার ফ্যাশন বোরকার কিছু কোয়ালিটি আলাদা। কেমন কোয়ালিটি? এত টাইট ফিট বোরকা পরেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, আছে না নাই? ময়মনসিংহে নাই, স্কয়ার মাস্টার বাড়ি তো একটাও নাই। 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন, শোনেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, এমন 2টা শ্রেণী দুনিয়াতে আসবে যাদেরকে আমি নবীজি দেখি নাই। এই 2টা শ্রেণী জাহান্নামী। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। যে শ্রেণীটা পুরুষ তার আলামত হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনা বিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবে, যে সমস্ত পুরুষরা অন্যায়ভাবে অন্যকে লাঠি দিয়ে পিটাবে, মানুষদেরকে মারবে। এর মানে রাজনীতির স্বার্থে হোক আর দলীয় স্বার্থে হোক, লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী হইয়া দুনিয়ার মধ্যে কাজ করবে। এমন যুবকদের ব্যাপারে 1500 বছর আগে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন। ওই গুন্ডাগুলা বর্তমানে দেশে আছে না নাই? যুবক ভাইয়েরা, আমরা কারো লাঠিয়াল বাহিনী হব না, কারো ক্যাডার বাহিনী হব না, কারো গুন্ডা বাহিনী হব না। আমরা দিনের ধারক হব, পতাকা আমরা উড্ডীন করব ইসলামের কালিমার পতাকা। বলে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। যে সমস্ত যুবকরা অন্যের লাঠিয়াল বাহিনী হয়, এগুলা জাহান্নামী। 2 নম্বর আল্লাহ নবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, যেই সমস্ত মহিলারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করেছেন পোশাক পরে উলঙ্গ থাকার 2টা ব্যাখ্যা। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো, মহিলা এমন পাতলা ফিলফিলে পোশাক পরবে বাহির থেকে ভিতর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। এই পোশাকগুলো বর্তমান জমানায় আছে না নাই? স্বামী হয়ে নিজের স্ত্রীকে এমন 3 পিস অনেক স্বামী কিনে দেয়, বাবা হয়ে মেয়েকে এমন পোশাক কিনে দেয়। জোরে জোরে করেন নাউযুবিল্লাহ। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, পাতলা পোশাক পরেনি কিন্তু ভারী পোশাক পরেছে, গায়ের মধ্যে এত টাইট ফিট হয়ে লেগেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যায়। কসম আল্লাহ, ওই পোশাক যদি আপনি পরেন, নিঃসন্দেহে জাহান্নামে কোনো সন্দেহ নাই। হারাম। এমন পোশাক পরা কি হারাম।
আল্লাহ নবী এর পরে বলেন এদের দ্বিতীয় নাম্বার আলামত হলো মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষকে তারা নিজের প্রতি আকৃষ্ট করবে, আবার নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। এটা তো বোঝা একদম যুবকদের জন্য সহজ। টিকটক আইডি এদেশে আছে না নাই? ফেসবুক আছে না নাই? লাইকি অ্যাকাউন্ট আছে না নাই? এগুলা দিয়ে অসংখ্য মেয়েরা নিজেকে খুব লাবণ্যময়ী করে পরপুরুষের সামনে রিপ্রেজেন্ট করছে। চরিত্র নিজেরটাও শেষ করছে, যুবকদেরটাও ধ্বংস করে দিচ্ছে। বাস্তবতা আছে না ভাই? এবার শুধু নবীজি কি বলেন এদের ব্যাপারে, রসুল কি বলেন শোনেন। নবীজি বলেছেন এদের আরেকটা আলামত হলো রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে মাথার তালুর মধ্যে বড় করে খোপা বাঁধবে, উটের কুজের মতো উঁচা করে। এই চরিত্রের মহিলা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরা জান্নাতে তো ঢুকবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, নবীজি বলেছেন জান্নাতের খুশবু এত এত মাইল দূর থেকে পাওয়া যাবে। অন্য হাদিসের বর্ণনায় স্পষ্ট বলা হয়েছে জান্নাতের খুশবু 1 মাইল আর 2 মাইল দূর থেকে নয়, কমপক্ষে 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকে পাবে। এটা শুধু আমার মা বোনদেরকে দোষ দিলে হবে না। আমরা যারা বাবা আছি, মেয়েদের বাবা, আমরা যারা স্বামী আছি, আমরা যারা বড় ভাই আছি, আমরা যারা সন্তান আছি, আমাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। প্রত্যেকটা আলেমকে তার ফুতাদের ব্যাপারে জবাব দিতে হবে, প্রত্যেকটা বক্তাকে তার বক্তৃতার ব্যাপারে জবাব দিতে হবে, প্রত্যেকটা স্বামীকে স্ত্রীদের ব্যাপারে জবাব দিতে হবে, প্রত্যেকটা নেতাকে তার দলের কর্মীর ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। অনেক কপাল পোড়া স্বামী আছে নিজের বউয়ের ছবি ফেসবুকে তুলে, ছবি তুলে ক্যামেরায় ফেসবুকে ছেড়ে দেয় আর বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি। কি কথা বলে না? এই রকম যুবক আছে না নাই? কি মনে করে আচ্ছা যুবকরা একটু বিবেক কেনা না দেন, বিবেক। আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিলেন, আপনার স্ত্রীর দিকে কি সবাই রহমতের নজরে তাকাবে? কথা বলে না কেন? সুনজরে তাকাবে। কত মানুষ আপনার স্ত্রীকে চোখ দিয়ে ধর্ষণ করবে, ঠিক কিনা বলেন? কত মানুষ মনে মনে তার সাথে জিনা ব্যভিচার করবে। আপনার যেই বন্ধুর চরিত্র ভালো নয়, বন্ধু মনে মনে ভাববে আহারে এইরকম একটা বউ যদি আমার হইতো, ঠিক কিনা বলেন? আজকে ওয়াদা করেন নিজের বউয়ের ছবি কোনোদিন ফেসবুকে ছাড়বেন না, হাত তোলেন, ওয়াদা করেন। আল্লাহ তুমি সকল ভাইদেরকে কবুল করে নাও, আমল করে তৌফিক দান করে, জোরে কোন আমিন। দায়িত্বশীল হয়ে যান, দায়িত্বশীল হয়ে যান। জীবনে এমন একটা কাজ করে যান আল্লাহর জন্য, যে কাজটা একমাত্র আল্লাহর খুশির জন্য করেছেন। এমন কাজ যদি অল্প হয়, দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ বিপদ থেকে বাঁচাই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আখলিসু দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানকে খালিস বানায় নাও, অল্প আমল তোমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ছোট্ট একটা কাহিনী বলে আমি আলোচনা আপনাদেরকে গুছাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই অপারেটর ভাই আছে নাকি এখানে? আওয়াজটা এই দিকে তো কোনো আওয়াজই নাই আমাদের এখানে, এই বক্সগুলাতে কোনো আওয়াজই নাই, একটা বক্সও বাজে না। এগুলার কারণ কি? যদি আপনি ভিতরে আমাদের আওয়াজ না শোনেন, আমাদের কথা বলা কষ্ট হয়ে যায়, ভাষা ভাষা মনে হয় কথা। মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গল্প শোনাতেন। কি শোনাতেন? গল্প। একবার নবী তার সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা শোনো, এই পৃথিবীতে তোমরা আগমন করার পূর্বে 3 জন ইমানদার ব্যক্তি
এক চিত্তাকর্ষক ঘটনা আছে। তিনজন মুসাফির, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিম। আল্লাহর নবী বলেন, তিনজন ব্যক্তি দূরে কোথাও সফর করার জন্য ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে চলতে চলতে ক্লান্ত হয়ে গেল। মনে মনে ভাবলো সন্ধ্যা হয়ে গেছে, কোনো একটা জায়গায় গিয়ে রাতটা কাটায় দেই। কোথায় কাটাবে? বিরাট বড় পাহাড় দেখতে পেল। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ঢুকেছে। পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছি রাত্রি যাপন করার জন্য। রাতের বেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে। পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে ওই গর্তের মুখটা আটকায়া দেয়। গর্তের ভিতরে তিনজন ব্যক্তি বন্দী হয়ে গেছে। বন্দী হওয়ার পরে তারা মনে মনে ভাবলো, এমন একটা জায়গায় বন্দী হয়েছি, আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? যেখানে কেউ দেখে না সেখানে কে দেখেন? যেখানে কেউ শুনে না সেখানে কে শুনতে পান? তিনজন ব্যক্তি নিজেরা পরামর্শ করে বলছে, আজকে আমরা আল্লাহর কাছে নিজের জীবনের শ্রেষ্ঠ আমলের বিনিময়ে দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। ওই বৃদ্ধা মার, বৃদ্ধ বাবার মুখের মধ্যে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি রাতের বেলায় নিজেও খাবার গ্রহণ করি না, আমারও সন্তানদেরকেও খাবার খেতে দেই না। এভাবেই চলতেছিল আমার দিনকাল। হঠাৎ করে একদিন আমি রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধা মাটা ঘুমায় গেছে। আমার বৃদ্ধা মাটা ঘুমিয়ে গিয়েছে, এমনকি আমার বৃদ্ধ বাবাটাও ঘুমিয়ে গেল। খাবার নিয়ে বাড়ি ফিরলাম। সন্তানেরা ক্ষুধার্ত দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য। সন্তানরা বলতেছিল, আব্বা জান, প্রতিদিন দাদা দাদিকে আগে খাবার খাওয়ান, আজকে যেহেতু দাদা দাদি ঘুমায় গেছে আমাদেরকে আগে খাবার দেন। লোকটা বলল, রব্বুল আলামিন, আমি আমার সন্তানদের মুখে খাবার দিলাম না, বরং সারা রাত খাবার নিয়ে বাপ মার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা বাপ মার ঘুম ভেঙেছে, বাপ মাকে আগে খাবার দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ব্যক্তি দোয়া করে বলছে, রব্বুল আলামিন, একমাত্র তোমার খুশির জন্য যদি এই কাজটি আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও। নবীজি বললেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া যাবে না একজনের। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমি একজন সম্পদশালী ব্যক্তি, আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করত। একবার বেশ কিছু লোকেরা আমার বাড়িতে কাজ করেছে, সকলকে টাকা দিয়ে আমি বিদায় করে দিয়েছি। সকল মানুষ বিদায় হয়ে গেল, উজরত দিয়ে বিদায় দিলাম, পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিলাম, কিন্তু একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিব মানুষের হক নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। গরিবের টাকা পয়সা আমি কেমনে কি করব, অস্থির হয়ে গেলাম, বড় পেরেশান হয়ে গেলাম। পরে চিন্তা ভাবনা করি, ওই টাকা দিয়া আমি একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, ওটা বিক্রি করে আবার গাভিন কিনলাম, গাভিন থেকে বাচ্চা হয়ে গেল, ওটা বিক্রি করে উট কিনলাম, উট, ভেড়া, বকরি, দুম্বা দিয়ে বিরাট বড় ময়দান ভরে ফেললাম। দীর্ঘদিন পর ওই ব্যক্তি আমার বাড়িতে এসে বলল, ভাইজান, আপনার কিছু, আমার কাছে কিছু টাকা ছিল আপনার কাছে, পাওনা টাকা, এগুলো দেন। আমি তখন বললাম, এই যে মরু প্রান্তরে অনেক ভেড়া, বকরি, দুম্বা দেখা যায়, সব তোমার টাকা নিয়ে যাও। লোকটা অবাক বিশ্বা আমাকে জিজ্ঞেস করলো, আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে ঠাট্টা মস্কর করো নাকি? আমি পাইলাম সামান্য কিছু টাকা, আর তুমি আমাকে দেখাই দিচ্ছ বিরাট উট, ভেড়া, বকরি, দুম্বা। বলে, হ্যাঁ, এসব তোমার টাকা দিয়ে আমি তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি, সব নিয়ে চলে যাও। ব্যক্তি সবগুলো সম্পদ নিয়ে চলে গেল, কিছু রেখে যায় না। আল্লাহ, এই যে আমি কাজটা করলাম, যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইয়েরা, এবার সর্বশেষ তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রেমাসক্ত ছিলাম, যার প্রেমে আমি আসক্ত ছিলাম, বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় নাই। সর্বশেষ এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, ক্ষেত খামারে ফসল নাই। কিন্তু তখনও যেহেতু আমি সম্পদশালী মানুষ, আমার বাড়িতে টাকা ছিল, আমার ঘরে টাকা ছিল, আমার সেই বোনটা আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে হাত বাড়িয়ে বলছে, ভাইজান, ফ্যামিলির লোকজন না খেয়ে আছে, কিছু সাহায্য করেন। আমি এই সুযোগটা কাজে লাগাইলাম। আমি আমার সেই সুন্দরী বোনটাকে, চাচাতো বোনটাকে বললাম, টাকা তোমাকে দেব, সহযোগিতা অবশ্যই তোমাকে করব, কিন্তু যে প্রস্তাব দিয়েছিলাম ওই প্রস্তাবে তোমাকে রাজি হয়ে যেতে হবে। বোনটি নিরুপায় হয়ে প্রস্তাবে রাজি হয়েছে। আমি তাকে 100 দিনার বা দিরহাম দিয়ে দিলাম। দেওয়ার পরে নির্ধারিত সময় আমি আমার সেই চাচাতো বোনের সান্নিধ্যে গিয়েছি। যাওয়ার পরে কোনো বর্ণনার মধ্যে এসছে, ফাজালাস্তু, আমি যখন বসলাম, বাইনা রিজলাই হাত, তার দুই উরুর মাঝখানে বসেছি। আমি যখন আমার হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য তাকে স্পর্শ করেছি, আমার বোন আমাকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন, একটা নারী কত দিনদার হলে, কত ইমানদার হলে, কত পরহেজগার হলে, তার এমন কুকর্মের সময় সে সতর্ক করে বলছে, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ জিনা ব্যভিচারকে হারাম করেছে, অবৈধ যৌন মিলনকে আল্লাহ তাআলা হারাম করেছে, তুমি আল্লাহকে ভয় করো। এ কথা শোনা মাত্র লোকটি বলছে, আমি আমার বোনের কাছ থেকে উঠে আসলাম, তাকে যে 100 দিনার দিয়েছিলাম সেটা আমি ফেরত নেই নাই। পৃথিবীর এই ঘটনা কেউ জানে না, আল্লাহ এই ঘটনা তোমাকে একমাত্র আমি জানালাম, তুমিই জানো, তুমি এর সাক্ষী। আমি এটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ পাক ব্যক্তির দোয়াকে মঞ্জুর করে পাথরটাকে পরিপূর্ণ সরাই দিয়া 3 জন ব্যক্তির জন্য রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি এই ঘটনার মাধ্যমে বোঝাতে চাইলাম, যদি আল্লাহর খুশির জন্য বান্দা কোনো কাজ করে, বিনিময় শুধু পরকালে পাবে তা নয়, দুনিয়াতে বিপদে পড়লেও আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। এই জন্য যা করব, কার খুশির জন্য করব? সবাই বলে না, কার জন্য করব? সব আল্লাহর জন্য করব। আর ঈমান এবং দৃঢ়তার সাথে আল্লাহকে বিশ্বাস করব, এমন ভাবে আমার হেফাজতের মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিককে। এ কথাটা শুধু মুখে বললে হবে না, এটা অন্তরে এমনভাবে গেঁথে ফেলতে হবে, যদি আমাকে জবাইও করে আমি জবাই হতে রাজি আছি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নাই। আজকে এই সিচুয়েশনে বাংলাদেশে ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশে ইসলাম বিরোধী চক্রান্ত চলছে। ইসকনের সদস্যরা এদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে, কথা বলে না কেন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে একজন আইনজীবীকে ধরে নিয়ে তারা জবাই করে হত্যা নিশ্চিত করেছে। ইসকনের সদস্যদেরকে বলবো, ভারতের রাম এবং বাম আর নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে এই দেশে টিকায় রাখতে পারে নাই, তোমাদেরকেও রক্ষা করতে পারবে না। ওরা মনে করতেছে আমাদের প্রভু ভারত তো আমাদের সাথে আছে। মনে রাখবেন, ভারত পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশে এত বেশি মুসলিম আছে, আর মুসলমানদের ইমানি শক্তির কাছে পৃথিবীর কোনো অস্ত্র টিকতে পারে না। যুবকেরা রাষ্ট্র স্বাধীন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। বিভক্ত হওয়া যাবে না। যে কোনো মুহূর্তে আবার মুক্তির ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হতে পারে। যদি ডাক আসে, সেই ডাকে সারা দিতে প্রস্তুত আছেন কিনা দু হাত দেখতে চায়।
যুবক ভাইরা আমার, সেই ডাকে সাড়া দেওয়ার আগে নিজের ঈমানকে নবায়ন করতে হবে। ইনশাআল্লাহ বলেন, ঈমানকে মজবুত করতে হবে না ইনশাআল্লাহ? আচ্ছা, যারা মাজারে গিয়ে সেজদা দেয়, যারা পীরের পায়ে সেজদা দেয়, তাদেরকে সেই ঈমান আছে? আরো জোরে বলেন। যারা মাজারে গিয়ে সাহায্য চায়, তারা কি আল্লাহর পথে জিহাদ করতে পারবে? তারা তো জিহাদ করার আগে মাজারে গিয়ে শুয়ে পড়বে, আর গিয়া বলবে বাবা যা করার আপনি করেন। কথা বলেন, ঠিক কিনা বলে? যা করার আপনি গিয়া করেন। আর আমরা বলি না, আমরা আল্লাহর পথের সৈনিক, আমরা আল্লাহর সাহায্য নিয়ে বাতিলের চোখে চোখ রেখে কথা বলতে চাই। মনে রাখবেন, সুখের দিনের ইসলাম আর দুঃখের দিনে ইসলাম সমান নয়। ইসলামের দুর্দিনে যারা ইসলামের পতাকা বহন করবে, কিয়ামতের দিন অগ্রগামীরাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে। রিস্কের মধ্যে, ঝুঁকির মধ্যে ঈমানের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। আমাদেরকে মৌলবাদ বললো না, জঙ্গিবাদ বললো না, রাজাকার বললো না, আলবদর বললো, দেখার সময় নাই। কাফের বেঈমানরা কি বলেছে শোনার আমাদের টাইম নাই। আমার আল্লাহর কাছে আমাদের ইমানদারের কাতারে থাকতে হবে। পারবেন যুবকরা? পারবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন।